এটা বলা হয়ে থাকে যে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে। সেই কারণেই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ভগবদ গীতার 108টি অমৃত কথা বলতে যাচ্ছি, যেটা জানলে আপনি ভগবদ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই কথাগুলি অবশ্যই শুনুন। যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণ শুনুন, অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি হয়েছে, কে কি করেছে, কেন করেছে, এইসব মনে করে দুঃখিত হওয়ার পরিবর্তে সামনে তাকানো ভালো। আপনার সামনে দেখার অনেক কিছু আছে। যা ঘটে গেছে তা পিছনে ঘুরে দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যদি তুমি কারো ভালো করতে না পারো তাহলে তার সাথে খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয়। নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ, তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ একজনের জিহ্বাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে তোলে। কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড় করি। মনে রেখো, পরমাত্মার সঙ্গ প্রতিটি কষ্টকে সহজ করে দেয়। আপনি যত কম নেতিবাচক লোকদের উত্তর দেবেন, আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে। অনেক কৌতুক শুধু রসিকতা নয়, চতুরতার সাথে বলা সত্যও হয়। যেখানে আপনি গুরুত্বপূর্ণ নন সেখানে যাওয়া বন্ধ করুন, তা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। যিনি মন জয় করেছেন তিনি ইতিমধ্যেই ভগবানকে লাভ করেছেন, কারণ তিনি শান্তি লাভ করেছেন। এমন মানুষের কাছে সুখ দুঃখ, শীত গরম, সম্মান অসম্মান সব সমান। জীবনে একজন সঙ্গীকে এত ভালো এবং সত্য হওয়া উচিত যে আমরা যখন ভুল করি তখন সে আমাদের ভুলগুলো তুলে ধরতে পারে, এবং যখন আমরা সঠিক তখন সে আমাদের পাশে দাঁড়ায়। যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, যা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে। তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না, যা পেয়েছ তার খেয়াল রেখো। যখন আপনি একা থাকবেন আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন, যখন বন্ধুদের সাথে থাকবেন আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করুন, এবং যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করুন। জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন। যেদিন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী, তখন আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না। যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না তার সাথে দাঁড়ানোর থেকে একা থাকা ভালো। ভগবান বলেন, তুমি যা চাও তাই করো, আমি যা চাই তাই হবে। আমি যা চাই তুমি করো, তাহলে তুমি যা চাও তাই হবে। মনে রাখবে, দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা কখনো বন্ধ হবে না। আপনাকেই সুখের সন্ধান করতে হবে, কারণ এই পৃথিবীতে যে কেউ অসুখী হয়। কারণ মিষ্টিকতার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ। অনেক সময় পায়রাকে শুধু ভালোবেসে খাওয়ানো হয় না, ধরার জন্যেও খাওয়ানো হয়। ভগবান বলে, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন, এবং মনে রাখবেন, যদি আপনি কারো একটি ভুল ক্ষমা করেন তবে আমি আপনার 100 ভুল ক্ষমা করে দেব। গতকাল জীবন বোঝার একটি ভালো সুযোগ, এবং প্রতিটি ভবিষ্যৎ মুহূর্ত জীবন বেঁচে থাকার আরেকটি সুযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে। কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয় এবং সুখ শান্তি দেয়। ভালো কাজ করার জন্যে প্রতিটা সময়ই ভালো। আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত করা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদেরকে দেওয়া একটা প্রতারণা মাত্র। ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয়। কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে। কারো সম্পর্কে খারাপ ভেবে আপনি কেন আপনার সময় এবং কাজ নষ্ট করছেন? যে ব্যক্তির চিন্তাভাবনা এবং উদ্দেশ্য ভালো
ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেন। যখন আপনি অন্যের জন্য ভালো চান, আপনার জীবনে একই ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন, তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিয়েছেন। এমনও হতে পারে যে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্যে। প্রতিটি ব্যক্তিরই তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে, কিন্তু সবাই সফল হয় না, কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায়। তাই আপনি যদি সফল হতে চান, তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। একজন মানুষ যদি সে যা চায় তাতে বিশ্বাস করে, তাহলে সে যা চায় তাই হতে পারে। ধৈর্যের শক্তি অধিকারী ব্যক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এই দেহ তোমার নয়, তুমি এই দেহের মালিক নও। এই দেহটি 5টি উপাদান দ্বারা গঠিত: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ এই 5টি উপাদানে মিশে যাবে। তোমার কেবল কর্ম, তাই সৎকর্মে মনোনিবেশ করো। সঠিক কর্ম এমন নয় যা সর্বদা ফলাফল দেয়। কর্ম সঠিক হওয়া উচিত, তবে সঠিক কর্ম হলো সেই যার লক্ষ্য কখনো ভুল হয় না। সত্য কখনো দাবি করে না যে এটি সত্য, কিন্তু মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য। নরকের 3টি দরজা আছে: কাম, ক্রোধ ও লোভ। ভগবদ্গীতার মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ। তাই মানুষের কর্তব্য কর্ম পালনের সময় মানব কল্যাণকে গুরুত্ব দেওয়া উচিত। অন্যদের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান না অন্যরা আপনার সাথে আচরণ করুক। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে। তাই লোকে যা বলে তাতে কান না দিয়ে নিজের কাজ করতে থাকো। সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হবে, কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো। এটা ভাবা যে আমি এটা করতে পারি, এটা আত্মবিশ্বাসের লক্ষণ। শুধুমাত্র আমি পারি কাজটি করতে, এটা অহংকারের লক্ষণ। আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকার ত্যাগ করুন। বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, এবং যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্যই হবে। প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস করা উচিত, কারণ কর্ম আপনার হাতে, কর্ম ফল নয়। তাই কর্মে মনোনিবেশ করুন, অর্থাৎ শুধুমাত্র কর্মেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন। যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে নিঃসন্দেহে দান করা হয়, সেটাই প্রকৃত দান। জীবনের অপর নাম সংগ্রাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সকল জীবই সমান। আমি কাউকে বেশি পছন্দ করি না, কাউকে কমও করি না, কিন্তু যারা মনে প্রাণে আমার ভক্তি করেন তাদের প্রয়োজনে আমি সর্বদা সাহায্য করি। যে বেশি বা কম খায় সে কখনোই যোগী বা মহান হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খাও, যতটুকু প্রয়োজন ততটুকুই ঘুমাও এবং কাজ করতে থাকো। আপনি যখন খুব বেশি খুশি হন বা যখন আপনি খুব দুঃখ পান, তখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই উভয় পরিস্থিতিই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। ঈশ্বর বলেছেন, খোলা হৃদয়ে শ্বাস নিন, ভিতরে শ্বাস রোধ করার চেষ্টা করবেন না। কিছু জিনিস আমার কাছে ছেড়ে দিন, সব কিছু নিজেই সমাধান করার চেষ্টা করবেন না। ঈশ্বর অবশ্যই ভালো লোকদের পরীক্ষা করেন, কিন্তু কখনো তাদের ছেড়ে যান না। এবং ঈশ্বর খারাপ লোকদের অনেক কিছু দেন, কিন্তু কখনো তাদের সঙ্গ দেন না। মনে রাখবেন, ঈশ্বরের কাছ থেকে কখনো আশা হারাবেন না এবং পৃথিবীর কাছে কখনো আশা রাখবেন না। যখন ভালো লাগে না তখন কাঁদো কেন? যা লেখা আছে তাই হবে। একটা পথ বন্ধ করার আগে ভগবান 10টা পথ খুলে দেন। গ্রীষ্মের গরমে পাতা শুকিয়ে গেলে পাখিরা বাসা ছাড়ে না, কারণ তারা এটাও জানে যে আবার বৃষ্টি আসবে এবং গাছে নতুন পাতা গজাবে। যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন যে যার কেউ নেই তার ঈশ্বর আছে। অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলি অর্থ শেষ হওয়া অবধি আপনার পাশে থাকে, কিন্তু হৃদয় সম্পর্কিত সম্পর্কগুলি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকে। ভালো কাজ করতে থাকুন, কেউ আপনাকে সম্মান করুক বা না করুক, কারণ সূর্য উঠলেও লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে। এই দুনিয়ার প্রতিটি কাজই সহজ, শুধুমাত্র ভেতর থেকে আওয়াজ আসা উচিত।
সর্বদা কঠোর পরিশ্রম করা এবং ঈশ্বরে বিশ্বাস রাখাই সাফল্যের একমাত্র সূত্র। জীবনের সবচেয়ে বড় ভুল হলো যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সবকিছু করতে পারে। মানুষের ভালো কাজ নিয়ে সবাই চুপ থাকে, কিন্তু তার মন্দ কাজ নিয়ে আলোচনা হলে বোবাও কথা বলে। যারা তোমার মিথ্যার জন্য তোমার প্রশংসা করে তারা তোমাকে ধ্বংস করবে। আমরা সবসময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটবে, কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটবে। যে ভগবান কখনো গাছে বসা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেন না, ভাবুন তিনি কিভাবে আপনাকে একা আর অসহায় রেখে যাবেন। আজকের সময় কেউ আমাদের আপন নয়। মানুষ শুধু আমাদের সমর্থন করে যতক্ষণ তারা স্বার্থপর হয়। কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না, বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে। একদিন এক ব্যবসায়ী সকালে তার বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হতেই একটি বিড়াল তার পথ কাটে। তিনি ভয় পেয়ে বাড়িতে গিয়ে শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করতে লাগলেন, এবং যখন বাড়ি থেকে বের হলেন তখন তাকে নিতে আসা গাড়িটি সেখান থেকে চলে গেছে। সে রাজার কাছে পৌঁছে তার ব্যবসা বাড়াতে চেয়েছিল। রাজার কাছে পৌঁছতে তার অনেক সময় লেগেছিল, এবং যখন সে বণিক রাজার কাছে পৌঁছল, রাজা তখন রেগে যান এবং বণিককে তার ব্যবসা বন্ধ করার নির্দেশ দেন। এতে বণিক নিজের উপর রেগে বাড়ি চলে যান। সে তার স্ত্রীর সাথে ঝগড়া করেন এবং স্ত্রী তার সন্তান সহ বাবা মায়ের বাড়িতে ফিরে যায়। এবং তখন ব্যবসায়ী জীবনে যদি কিছু থাকে তা কেবল অন্ধকার ছিল, এবং সে এই সমস্ত কিছুর কারণ হিসাবে তার পথ কাটা বিড়ালটিকে দোষ দিতে থাকে। এবার অন্য এক বণিক রাজাকে উপহার দিতে বের হলো। একটি বিড়াল পথ কাটল। বণিকও একটু ভয় পেল, কিন্তু তিনি এগিয়ে যাওয়াই অধিকতর সঙ্গত মনে করলেন এবং সঠিক সময়ে রাজার কাছে পৌঁছে রাজাকে খুশি করলেন। এবং রাজা বণিককে তার ব্যবসা সম্প্রসারণের অনুমতি দিলেন, তাকে স্বর্ণালঙ্কার দিলেন। ব্যবসায়ী বাড়িতে পৌঁছে গহনাগুলি তার স্ত্রীকে দিলেন এবং তার সন্তানদের জন্য নতুন পোশাকও কিনেছিলেন। তার বাড়িতে চারিদিকে খুশির আমেজ। এই দুই ব্যবসায়ীর সাথে একই ঘটনা ঘটলেও দুজনের প্রতিক্রিয়া ভিন্ন। এটাই আমাদের জীবন। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, কিন্তু এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রতিক্রিয়া। এটি আমাদের চিন্তার প্রভাব, কারণ এটি আমাদের জীবনকে আকার দেয়। তাই আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখুন, আপনার জীবন সর্বদা সুখী হবে। যে প্রেমে ভগবান শ্রীকৃষ্ণও হেরেছে সেই প্রেমে বিশ্বাস করো না। যে বন্ধুত্বে গরিব সুদামাও জয়ী হয় সেই ভক্তিতে বিশ্বাস করো। ভগবান সবাইকে একই মাটি থেকে সৃষ্টি করেন। পার্থক্য শুধু এইটুকু যে কেউ বাইরে থেকে সুন্দর আর কেউ ভিতর থেকে। জ্ঞানের চেয়ে কাউকে বোঝা অনেক কঠিন। অনেকেই হয়তো আপনাকে চেনেন, কিন্তু খুব কম লোকই আপনাকে বোঝেন। ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। এটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ করা একটি খারাপ জিনিস, তবে যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেখাতে হবে। অন্যথায় অন্যায়কারী জানবে না যে সে অন্যায় করেছে, না হলে সে সর্বদা আপনার সাথে এমন আচরণই করবে। আপনার জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ যখন একটি পাথর জলে পড়ে তখন এটি তার নিজের ওজনের কারণে ডুবে যায়। জীবনে দুটি জিনিস গোনা বন্ধ করুন, নিজের দুঃখ এবং অন্যের সুখ, তাহলে জীবন সহজ হয়ে যাবে। পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম, তাই যা আছে তা হারানোর শোক না করে উপভোগ করতে শিখুন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তবে এটি শক্তিতে পরিণত হয়। আপনি যদি অন্যকে বিশ্বাস করেন তবে তা দুর্বলতায় পরিণত হয়। আপনি যখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু সবাই মনে রাখে আপনি কখন ভুল ছিলেন। একবার ঈশ্বর আপনাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবেন যার আগমন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তাকে চিনতে এবং যত্ন করা আপনার দায়িত্ব। কিছু সম্পর্কের নাম থাকে না, আবার কিছু সম্পর্ক নামই থাকে। শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলেছিলেন, কিন্তু তিনি দুই হাতে বাঁশি ধারণ করেছেন। উভয়ের মধ্যে পার্থক্য শুধু সাহসিকতা এবং প্রেম। পারস্পরিক সম্পর্কের মধ্যে সাহসিকতা নয়, প্রেম দেখান। সন্তানদের বড় করার জন্যে তাদের বাবা মায়ের ঋণ শোধ করা সন্তানদের পক্ষে কঠিন। যা ঘটতে চলেছে তা অবশ্যই ঘটবে, এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না।
যাদের মনে এমন সংকল্প আছে তারা কখনোই দুশ্চিন্তায় বিচলিত হয় না। তোমার আমার বড় ছোট আপন পর মন থেকে মুছে দাও, তখন দেখবেন সবকিছুই তোমার, তুমিই সবার। একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবী আপনাকে প্রতিদিন জ্ঞান দেবে, কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। কারো ভালো করতে না পারলে কারোর খারাপ করো না, কারণ পৃথিবীটা দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল হতে পারে না। পৃথিবীতে আবহাওয়া যেমন পরিবর্তন হয়, তেমনি জীবনেও সুখ দুঃখের আসা যাওয়া চলতেই থাকে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। গীতায় লেখা আছে, যখন মানুষের প্রয়োজনের পরিবর্তন হয় তখন মানুষের বলার ধরনও বদলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমাকে মূল্য দেয় না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকাই ভালো। একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়েই প্রকাশ পায়, কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার দেখে বোঝা যায়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি। এতটা তোতা হবেন না যে কেউ থুতু করে ফেলবে, আর এতটা মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, এবং দ্বিতীয়ত সেই মানুষগুলো যাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সব সময় সুখী থাকে, সব সমস্যায় নিজেকে সামলে নেয়। এমন একজন আছেন যার সব কিছু আছে কিন্তু তারপরেও সে সব সময় দুঃখী। আর দ্বিতীয় লোক সে যার কাছে কিছুই নেই কিন্তু তবুও সে সব সময় খুশি থাকে। আপনি ফিরে যেতে এবং কোনো কিছু আরম্ভকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারেন। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না, তখন একবার অবশ্যই ভগবদ্গীতার আশ্রয় নিন। তো এই পর্যন্ত। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন। যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে বেশি দিতে চলেছেন। মৃত ব্যক্তিকে কাঁদে দেওয়াকে মানুষ যেমন পুণ্য বলে মনে করে, তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পুণ্য বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে। জীবন নিয়ে এত ভাববেন না। যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে। আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না। আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমরা সুখ কামনা করো না, আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না। যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে, নইলে চোখের জল চোখেই ঠাঁই পায় না। জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণে ঘটে, যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায়। কাটা, পেশাই করা, শেষ ফোঁটা পর্যন্ত ছেঁকে নেওয়া আখের চেয়ে কে ভালো জানে মিষ্টির জন্যে কি কি কষ্ট সহ্য করতে হয়। যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকাই উত্তম, কারণ যাকে আমরা উত্তর দেব না সময় তাদের জবাব দেবে। অন্ধ বধির ও বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন। এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্যকেও করতে দেবে না, এবং তাদের মনোবলও ভেঙে দেবে। সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন। নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয়।
এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে 100টি গরুর মাঝে খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে। আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয়, তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, আপনি তত বেশি শক্তিশালী হবেন। কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, কষ্ট করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবন একটি হিসাব, যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই, তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেই সবার কাছে খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না। যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে, তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি, এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে। জীবন অনেক কিছু শেখায়, তোমাকে একটু কাঁদায়, একটু হাসায়। নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না, কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে দেয়। যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে, তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে, আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্যে উৎসর্গিত হবে। কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায়, চোখের অশ্রু নয়। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কেবল তার মরিচাই ধ্বংস করতে পারে। একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয়, নিজের চিন্তাই ধ্বংস করতে পারে। তাই ভালো চিন্তা রাখুন, অবশ্যই ভালো হবে। এতটা দুর্বল হবেন না যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারবে, বরং এতটা শক্তিশালী হন যে আপনাকে ভাঙবে সে নিজেই ভেঙে যাবে। কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে, ভয় আপনাকে সাহসী করে তোলে, অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয়। যেদিন আমরা বুঝব অন্যের ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেই দিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি তোমার অতীত সংশোধন করতে পারবো না, কিন্তু তুমি যদি বর্তমান সময়ে ভালো কাজ করো, তবে আমি অবশ্যই তোমার ভবিষ্যৎ প্রকাশ করব। যে প্রেমে ভগবান শ্রীকৃষ্ণ হেরেছে, সেই প্রেমে বিশ্বাস করো না। যে বন্ধুত্বে গরিব সুদামাও জয়ী হয়, সেই ভক্তিতে বিশ্বাস করো। ভগবান সবাইকে একই মাটি থেকে সৃষ্টি করেন, পার্থক্য শুধু এইটুকু যে কেউ বাইরে থেকে সুন্দর আর কেউ ভিতর থেকে। জ্ঞানের চেয়ে কাউকে বোঝা অনেক কঠিন। অনেকেই হয়তো আপনাকে চেনেন, কিন্তু খুব কম লোকই আপনাকে বোঝেন। ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। এটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ করা একটি খারাপ জিনিস, তবে যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেখাতে হবে। অন্যথায় অন্যায়কারী জানবে না যে সে অন্যায় করেছে, না হলে সে সর্বদা আপনার সাথে এমন আচরণই করবে। আপনার জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ যখন একটি পাথর জলে পড়ে তখন এটি তার নিজের ওজনের কারণে উবে যায়। জীবনে দুটি জিনিস গোনা বন্ধ করুন, নিজের দুঃখ এবং অন্যের সুখ, তাহলে জীবন সহজ হয়ে যাবে। পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম, তাই যা আছে তা হারানোর শোক না করে উপভোগ করতে শিখুন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তবে এটি শক্তিতে পরিণত হয়। আপনি যদি অন্যকে বিশ্বাস করেন, তবে তা দুর্বলতায় পরিণত হয়। আপনি যখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু সবাই মনে রাখে আপনি কখন ভুল ছিলেন। একবার ঈশ্বর আপনাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবেন, যার আগমন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তাকে চিনতে এবং যত্ন করা আপনার দায়িত্ব। কিছু সম্পর্কের নাম থাকে না, আবার কিছু সম্পর্ক নামই থাকে। শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলেছিলেন, কিন্তু তিনি দুই হাতে বাঁশি ধারণ করেছেন। উভয়ের মধ্যে পার্থক্য শুধু
সাহসিকতা এবং প্রেম। পারস্পরিক সম্পর্কের মধ্যে সাহসিকতা নয়, প্রেম দেখান। সন্তানদের বড় করার জন্যে তাদের বাবা মায়ের ঋণ শোধ করা সন্তানদের পক্ষে কঠিন। যা ঘটতে চলেছে তা অবশ্যই ঘটবে, এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না। যাদের মনে এমন সংকল্প আছে তারা কখনোই দুশ্চিন্তায় বিচলিত হয় না। তোমার আমার বড় ছোট আপন পর মন থেকে মুছে দাও, তখন দেখবেন সবকিছুই তোমার, তুমিই সবার। একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবী আপনাকে প্রতিদিন জ্ঞান দেবে, কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। কারো ভালো করতে না পারলে কারোর খারাপ করো না, কারণ পৃথিবীটা দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল হতে পারে না। পৃথিবীতে আবহাওয়া যেমন পরিবর্তন হয়, তেমনি জীবনেও সুখ দুঃখের আসা যাওয়া চলতেই থাকে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। গীতায় লেখা আছে, যখন মানুষের প্রয়োজনের পরিবর্তন হয় তখন মানুষের বলার ধরনও বদলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমাকে মূল্য দেয় না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকাই ভালো। একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়েই প্রকাশ পায়, কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার থেকে বোঝা যায়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি। এতটা তোতা হবেন না যে কেউ থুতু করে ফেলবে, আর এতটা মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, এবং দ্বিতীয়ত সেই মানুষগুলো যাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সব সময় সুখী থাকে, সব সমস্যায় নিজেকে সামলে নেয়। এমন একজন আছেন যার সব কিছু আছে কিন্তু তারপরেও সে সব সময় দুঃখী। আর দ্বিতীয় লোক সে যার কাছে কিছুই নেই কিন্তু তবুও সে সব সময় খুশি থাকে। আপনি ফিরে যেতে এবং কোনো কিছু আরম্ভকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারেন। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না, তখন একবার অবশ্যই ভগবদ্গীতার আশ্রয় নিন। তো এই পর্যন্ত। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন।